আসসালামু আলাইকুম বন্ধুরা, রাইড উইথ নয়নের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে ভিডিওটা হচ্ছে আমার দীর্ঘদিন পরে ইউটিউবে একটা ভিডিও আপলোড করলাম। তো এই ভিডিওটা হচ্ছে আমার যে সুজুকি হায়াতে 110 সিসির যে মোটরসাইকেলটি আমি রাইড করি, এটার স্পেসিফিকেশান রিভিউ আমি দিয়েছি। 5000 কিলো হওয়ার পর একটা রিভিউ দেওয়ার কথা ছিল, তো আনফর্চুনেটলি যে কোনো কারণে দেওয়া হয়নি। তো আজকে হচ্ছে বাইকটা রিভিউ করব আমরা। তো বাইকটা আমার চলছে 7000 কিলো প্লাস চলছে অলমোস্ট, এবং আমি অলরেডি একটা পেইড সার্ভিস করায় ফেলছি, একটা পেইডের পর একটা ফ্রিও করায় ফেলছি। তো এই মুহূর্তে বাইকটার পারফরমেন্স কেমন, এটা নিয়ে আপনার সাথে আলোচনা করব। তো যারা হচ্ছে কম সিসির মোটরসাইকেল কিনতে চাচ্ছেন, যে 110 সিসি 100 সিসির বাইকের মধ্যে কোন বাইকটা বেস্ট হবে, তো ওইটা নিয়ে একটু অ্যানালাইজ করবো আজকের ভিডিওতে আপনাদের সাথে। তো আমি এই পর্যন্ত 100 সিসি 110 সিসির বেশ কিছু মোটরসাইকেল চালাইছি, তার মধ্যে টিভিএস মেট্রো 110, মেট্রো প্লাস 110, টিভিএস মেট্রো, দেন রানারের রয়্যাল প্লাস 110, হন্ডার 110 সিসির যেটা আছে ওইটা চালাইছি। দেন বর্তমানে হচ্ছে হন্ডা লিভো যেটা, ওইটার কথা বলতেছিলাম। বর্তমানে সুজুকি হায়াত এটা চালাচ্ছি, অলমোস্ট 7000 প্লাস কিলো আমি চালাই ফেলছি। তো এই বাইকটাতে কিছু ভালো দিক খারাপ দিক প্রতিটা বাইকেই থাকে। তো প্রথমে বাইকটার খারাপ দিকগুলি বলি। খারাপ দিকগুলির মধ্যে প্রথম হচ্ছে এটার আফটার সেল সার্ভিস, যেটা ওই জিনিসটা খুবই খারাপ লেগেছে আমার কাছে। সেটা হচ্ছে যারা আপনার সার্ভিস পয়েন্টে কাজ করে, তাদের ব্যবহার, তাদের কাজ করার ধরন সবই খুবই ভালো ছিল, কিন্তু তাদের পার্টসগুলি অ্যাভেলেবেল না। তো আপনারা আমার এই চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেখেছেন যে রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করে আমার হচ্ছে বাইকের পিছনের সাইড প্যানেলটা হচ্ছে হয়ে গেছিলো, খুলে গেছিলো। তো ওইটার জন্য আমি তাদেরকে কল করেছিলাম, তারা আমাকে ওইটা তখন দিতে পারে নাই। দেন তারপরে বেশ কিছু ঝামেলা গেছে। আমার একটা সামান্য পুশ নাট, সেটা তারা হচ্ছে 60 টাকা করে একটা পুশ নাটের প্রাইস রাখছে, যেটা হচ্ছে আমাদের লোকাল মার্কেটে 10 টাকা 20 টাকা হলে পাওয়া যায়। তো এটার যে প্রোডাক্টগুলি, প্রাইসটা একটু বেশি। দেন আপনি সার্ভিস সেন্টারে যখন আমার হচ্ছে ভিতরের লক রাবার, যেটা সাইড প্যানেলগুলিতে ব্যাটারি কভার এবং হচ্ছে টুল বক্সের যে সাইড কাভারের এখানে যে রাবারগুলি, এগুলো একা একাই খুলে পড়ে যাচ্ছে রাইডিংয়ের সময়, কিন্তু ওইগুলো পরবর্তীতে তাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। তো আমার 3টা সার্ভিস, পরপর 3টা সার্ভিস আমি তাদের কাছে রাবার চেয়েছি। আমার প্রায় 5টা রাবার হচ্ছে খুলে পড়ে গেছে, তাদের কাছে ওই রাবারটা অ্যাভেলেবেল নাই, লক রাবারটা ওরা তারা দিতে পারে নাই। এটা হচ্ছে নেগেটিভ সাইড। তো তারা হচ্ছে সার্ভিসের দিক থেকে ভালো কাজ করতেছে, বাট হচ্ছে আপনার যে পার্টসগুলি তারা অ্যাভেলেবেল রাখতেছে না, এবং লোকাল মার্কেটে পার্টসগুলি অ্যাভেলেবেল পাওয়া যায় না এই সেম মাপের। তাছাড়া এটার প্লাস্টিক বিল কোয়ালিটিগুলো এগুলা মোটামুটি খারাপ, ভালো না আমি বলবো। কারণ এটা ভেঙে যাচ্ছে, লকগুলি পড়ে যাচ্ছে একা একা, এই জন্য আমার কাছে এটার প্লাস্টিক এটা ভালো লাগে নাই। আর তাছাড়া যদি বলেন ব্রেকিংয়ের ক্ষেত্রে, এটার যে ড্রাম ব্রেকের কারণে একটু বাইকটা স্কিড করে। এটা আপনি যদি সামনের ব্রেক পিছনের ব্রেক দুইটা একসাথে অ্যাডজাস্ট করে ব্রেক করতে পারেন, তাহলে একটা ভালো ব্রেক পাবেন। তাছাড়া এটার যে আপনার ড্রাম ব্রেকের কারণে পিছনের চাকাটা সবচেয়ে বেশি স্কিড করে। তাছাড়া ওভারঅল যদি পজিটিভ দিকগুলো বলতে যাই, পজিটিভ দিকের ক্ষেত্রে প্রথমে আসতেছে মাইলেজ। ঢাকা সিটির মতো একটা জ্যামের শহরে আমি এটাতে মাইলেজ পাচ্ছি 55 থেকে 60 কিলোমিটার। এটা একটা ভালো জিনিস, খুবই ভালো জিনিস, মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট আছি। তারপরে আসেন হচ্ছে পারফরমেন্স, ইঞ্জিন পারফরমেন্স। এটার খুবই ভালো পারফরমেন্স ইঞ্জিন থেকে পাই, এবং এটার যে আপনার থ্রটল রেসপন্স এটার খুবই ভালো, যেমন রেডি পিক আপটা আর কি, এটার খুবই ভালো পাই আমি। যখন যে কোনো ঢাকা সিটিতে সিএনজি, প্রাইভেট কার, টুকটাক চাপাচাপি জ্যামের ভিতরে, বাসের চাপাচাপির ভিতরে যখন হুটহাট করে একটু বেশি স্পিডের প্রয়োজন হয়, তো এটার থ্রটল রেসপন্সটা খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে লুকিং গ্লাসের ভিউগুলো ভালো। বাইকে ভাইব্রেশন বলতে 60-র উপরে গেলে একটু ভাইব্রেশন ফিল হয়, 70-80-র দিকে গেলে ভাইব্রেশন আরও বেশি ফিল হয়। টপ স্পিড আমি এটাতে তুলছি, প্রায় 90-র মতো টপ স্পিড তুলছি মাওয়াতে। তো 90-র মতো টপ স্পিড তোলার পরে এটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে বাতাসে হচ্ছে শেক করে, বাতাসের সাথে শেক করে এটা। তো ওইটা একটা খারাপ দিক আমার কাছে লাগছে। তো আমি মূলত ভালো দিক খারাপ দিক একসাথে মিলিয়ে বলতেছি আপনাদেরকে, যখন যেটা সামনে আসতেছে সেটাই বলতেছি। তো খারাপ দিকের ভিতরে আরেকটা আছে হচ্ছে লাইট। এটার যে হ্যালোজেন বাল্বটা দিয়েছে, এটার আলো একবারেই কম। হাইওয়েতে যাওয়ার পর এটার আলো আমি একবারেই নন ভিজিবল একটা ব্যাপার, এর জন্য পরে আমি একটা এলইডি লাইট ইনস্টল করে নিছি। মিটারের দিক থেকে আপনার এতে ফুয়েল গজ আর হচ্ছে স্পিডোমিটারটা দেওয়া আছে, এটাতে কোনো ওডোমিটার পাবেন না। সাইড ইন্ডিকেটর এগুলো সব বাল্ব থাকার কারণে হচ্ছে তেমন একটা মনে করেন, এগুলো হচ্ছে না, এলইডি না, যে কারণে এগুলোর ভিজিবিলিটি ঢাকা সিটির জন্য ঠিক আছে, বাট হাইওয়েতে আমার মনে হয় না খুব একটা ভালো রেসপন্স ওগুলোতে পাওয়া যায়। হর্নের যে কোয়ালিটিটা, হর্নের কোয়ালিটিটা একবারেই খারাপ, আমার হর্ন চেঞ্জ করতে হবে। আমি এখনও হর্ন চেঞ্জ করি নাই,
কাজের ফাঁকে সময়ের অভাবে করা হয় নাই। বেশ কিছু মডিফিকেশান করতে হবে এটাতে, হর্নটা চেঞ্জ করতে হবে। ওইটা নিয়ে যখন হর্ন চেঞ্জ করব তখন আমি ওইটা নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই। আর তাছাড়া বাইকের যদি আমার কাছে সবচেয়ে বেস্ট যেটা লাগছে সেটা হচ্ছে বাইকের প্রশংসা। যে কোনো কেউ আমার বাইকে উঠলে বাইকের সিটটা নিয়ে প্রশংসা করে যে বাইকের সিটটা খুবই কমফোর্টেবল, বসে আরাম আছে। যে কোনো কেউ বসলে, প্রিলিয়ন বসলে তারা এটা নিয়ে কমফোর্ট ফিল করে। তাছাড়া বাইকটার সাসপেনশনটাও মোটামুটি ঢাকা সিটির ভিতরে এই জ্যামের শহর, ভাঙাচোরা রাস্তা, এর ভিতর দিয়ে সাসপেনশনটা আমি খুব ভালো একটা পারফরমেন্স পাই। সাসপেনশন থেকে খুব ভালো একটা ফিডব্যাক পাই। যেহেতু ঢাকা সিটিতে আমার ডে টু ডে রাইড করা হয়, মোটামুটি প্রতিদিনই 60-70 কিলো করে আমার প্রতিদিন চালাইতে হয়। তো 60-70-80 কিলো যতটুকুই চালাই না কেন আমার কাছে কিন্তু পেইনফুল মনে হয় না, কারণ সাসপেনশনটা খুব ভালো রেসপন্স করে। তো সব কিছু মিলিয়ে যদি অ্যাভারেজ আমি শর্টকাটে বলতে যাই, মেশিন হিসাবে, ইঞ্জিন হিসাবে, মোটরসাইকেল হিসাবে সুজুকি হায়াতে আপনার 110 সিসির ভিতরে ড্রাম ব্রেক ভেরিয়েন্টে 110 সিসির ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। বাট তাদের যে আফটার সেল সার্ভিসটা, সেই সেল সার্ভিসের ভিতরে পার্টসগুলি তারা অ্যাভেলেবেল রাখে না। আপনি ইঞ্জিন অয়েল পাবেন, মোবিল ফিল্টার পাবেন। 110 সিসির একটা মোটরসাইকেল, কিন্তু এটাতে মোবিল ফিল্টার দেওয়া আছে। যাই হোক, তো মোবিল ফিল্টার পাবেন, মোবিল বলতে ইঞ্জিন অয়েলটা পাবেন, কিন্তু অন্যান্য পার্টস, টুকিটাকি পার্টস যদি আপনার নষ্ট হয় সেগুলি আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন না। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার। এটা নিয়ে আমি বেশ কয়েকবার ওদের কাছে, মানে ওরা আমাকে বললো যে তেজগাঁ শোরুমে যোগাযোগ করেন। তো তেজগাঁ শোরুমে যোগাযোগ করার পরেও কিন্তু আমি তেজগাঁ শোরুম থেকে এটা অ্যাভেলেবেল পাই নাই। আর অন্যান্য শোরুমের কথা কি বলবো, যেগুলো হচ্ছে ডিলার পয়েন্ট ওগুলো তো পাওয়াই যায় না। তারা হচ্ছে তাদের প্রফিট যেগুলোতে বেশি, ওই প্রোডাক্টগুলি তারা বেশি রাখে। ওই ছোটোখাটো টুকটাক জিনিস, নাট টাট, এগুলো তাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। সামান্য একটা পুশ নাট, সেটাও তাদের কাছে ছিল না। বাট তাদের কাছে পুরাতন 2টা পুশ নাট ছিল। ওই 2টা পুশ নাট তারা আমাকে গিফট করছিল যে ভাই নতুনগুলি নাই, আপনি পুরাতন 2টা নিতে পারেন। মানে একটা সার্ভিস সেন্টার যেটাতে তারা জানে যে একটা বাইক সার্ভিসে আসলে টুকিটাকি এই জিনিসগুলো লাগে, সেই জিনিসগুলো তারা অ্যাভেলেবেল রাখে না। এটা খুবই হতাশজনক। প্রয়োজনে হলে বাইরের থেকে কিনে আনতে হয়। এই জিনিসটা খারাপ। সুজুকির মতো একটা ব্র্যান্ড, তাদের সার্ভিস সেন্টারে প্রতিটা পার্টস অ্যাভেলেবেল থাকা উচিত। এটা হচ্ছে আমার, মানে তাদের কাছে একটা আবদার। যদিও জানি না এই ভিডিও, আমার ছোটো চ্যানেলে এই ভিডিও তাদের পর্যন্ত যাবে কি না। যদি যেয়ে থাকে, আপনারা যদি ওই ভিডিও দেখে থাকেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আপনারা এই জিনিসটা পারফেক্ট করেন, তাহলে আমার মতো একজন ছোটো ইউজার আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। এবং অন্যান্য যারা বাইক কিনতে চায় তাদেরকে আমরা একটা ভালো পরামর্শ দিতে পারবো আপনাদের বাইক সম্পর্কে। তো কেউ যদি কিনতে চান, এই ছোটোখাটো ইস্যুগুলি বাদ দিলে, এড়াই গেলে, মেশিন হিসাবে সুজুকি হায়াতে 110 একটা বেস্ট বাইক। এটা হচ্ছে মূল কথা। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনারা কী বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।